জজ সাহেব, পরশু আমাদের বিয়ে আর গতকালকে আমাদের ফুলসজ্জা হয়েছিল, আর আজকে আমি ডিভোর্স চাই। কেন? কারণ এই মালটার কোনো ভোল্টেজই নেই। এতটাও খুলে বলার দরকার ছিল না। তো মাই লর্ড, আমার ক্লায়েন্টের চুলদারি পেকে গেছে এবং তার জবিনুর রসও ফুরিয়ে গেছে এবং তারপরেও তার বাবা তাকে এখনো পর্যন্ত বিয়ে দেয় নাই। এই কারণে আমার ক্লায়েন্টের বাবাকে ফাঁসি দেওয়া হোক আর আমার ক্লায়েন্টকে একটা মেয়ের ব্যবস্থা করে দেওয়া হোক। দিস ইজ দ্য ফাইনাল কেস। জজ সাহেব, গরিব পরিবারের বউ আমি, 4 বাচ্চার মা, টুসুম কুসুম বটবটি চটচটি, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু আমার বর এই 4 সন্তান থাকা সত্ত্বেও আর 7টা সন্তানের বাপ হতে চায়। এর বিচার আপনি করুন জজ সাহেব। দেশে আজ থেকে শুরু হয়ে গেল সংসারের আদালত। আপনি আপনার সংসারের যা কিছু সমস্যা আছে সবকিছু আদালতে আপিল করতে পারেন। কে করেছে মার্ডার? কেস নাম্বার 250। ফুলসজ্জার পরের দিনেই ডিভোর্স। ব্যাপার কি? মাই লর্ড, দিস ইজ কেস 250। মাই ক্লায়েন্ট ইজ উশারানী সরকার। দিস ইজ দা ফুলসজ্জার পরের দিন ডিভোর্স। রাইট? নো, আপনার মনে যা আছে প্লিজ টক টু মি। জজ সাহেবকে সব খুলে বলুন। জজ সাহেব, পরশু আমাদের বিয়ে আর গতকালকে আমাদের ফুলসজ্জা হয়েছিল, আর আজকে আমি ডিভোর্স চাই। কেন? কারণ এই মালটার কোনো ভোল্টেজই নেই। এতটাও খুলে বলার দরকার ছিল না। তাই আমি এখনই ওর কাছ থেকে ডিভোর্স চাই। আর ডিভোর্সের সাথে সাথে আমাদের বিয়েতে আমাদের বাড়ি থেকে যা যা দিয়েছিল, খাট, আলনা, ড্রেসিং, আলমারি, ফ্রিজ, আমি সবকিছু ফেরত চাই। কিরে ভাই, তোর নাকি ভোল্টেজ নাই? না স্যার, ভোল্টেজ আছে। আসলে কালকে কারেন্ট ছিল না, তো তাই একটা ব্যাটারি দিয়ে কতক্ষণ লাইট জ্বলবে আপনি বলেন। জজ সাহেব, আমি যদি অনলাইনে 500 টাকা দিয়ে একটা শাড়ি নিয়ে আসি আর সেই শাড়িটা যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি সাথে সাথেই সেই শাড়িটা ঘুরে দেই। আর সেখানে তো একটা স্বামীর ব্যাপার, যার সাথে আমাকে সারাটা জীবন কাটাতে হবে। আপনি যদি এখনই আমাদের দুজনকে ডিভোর্স করে দিতে না পারেন, তাহলে এখনই আমার স্বামীকে আপনি এক্সচেঞ্জ করে দিন। মানে সাইজের সমস্যা আছে নাকি? কিরে, তোর সাইজের সমস্যা আছে নাকি? না না স্যার, আমার সাইজে কোনো সমস্যা নাই। আমি পাক্কা 5 ফুট 8 ইঞ্চি। হ্যাঁ, তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক লম্বা। আরে ম্যাডাম, এটা তো আপনার অনলাইন শপিং না, এটা তো বিয়ে। এটাতে ডিভোর্স হতে গেলে মিনিমাম 6 মাস সময় লাগে। আপনি এক কাজ করুন, আপনি এই ছেলেটার সঙ্গে 6 মাস সংসার করুন, তারপরে যদি মনে হয় তারপরে আপনাকে ডিভোর্স দিয়ে দেবো। 6 মাস কেন? এই কালামালটার সঙ্গে আমি 1 সপ্তাহ টিকতে পারবো না। আপনি যদি বলেন আপনার সঙ্গে 6 মাস সংসার করতে, আমি তবুও পারবো। তো মাই লর্ড, দিস ইজ দ্য কেস ফুলসজ্জার পরের দিন ডিভোর্স। এত কালা হয়ে এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করা, এটা একটা দণ্ডনীয় অপরাধ। কারণ আমার মতো 500 ছেলে এত সুন্দর মাল খুঁজেই পায় না, আর এই কালা হয়ে এত সুন্দর মেয়েটাকে বিয়ে করা, এটা একটা অপরাধ। দিস ইজ দ্য জন্ডিস কেস। এই কারণে এই কালা মালটাকে 10 বছরের জন্য জেল দেওয়া হোক, আর এই ক্যান্ডিডেটকে তার উকিলের সাথে বিয়ে দেওয়া হোক। দিস ইজ দ্য কেস ফাইনাল। খুব কালো হওয়া সত্ত্বেও একটা সুন্দরী মেয়েকে পটিয়ে বিয়ে করার অপরাধে বিজয় দাস ওরফে বিজুকে 14 বছরের নামে কারাদণ্ড দেওয়া হলো। যতদিন না তার স্বামী জেল থেকে বেরিয়ে ডিভোর্স দেয়, ততদিন ক্লায়েন্ট উশারানী সরকার না কোনো লয়ারের সাথে থাকবে, না অন্য কারোর সাথে থাকবে, শুধুমাত্র জর্জের সাথে থাকবে। এখানেই এই কেস সমাপ্ত। বাবা, আমি মাধ্যমিক পাস করেছি। ঠিক আছে, তাহলে হায়ার সেকেন্ডারিতে পাস কর। কিন্তু বাবা, আমার বন্ধু না পালিয়ে বিয়ে করেছে। বাবা, আমি না হায়ার সেকেন্ডারি পাস করেছি। ঠিক আছে, তাহলে এখন বিএ পাস কর। বাবা, আমার বন্ধুর না বাচ্চা হয়েছে। বাবা, আমি বিএ কমপ্লিট করেছি। আমার বন্ধুর বাচ্চা না প্রাইমারিতে ভর্তি হয়েছে। ঠিক আছে, তাহলে এখন এমএ পাস কর। বাবা, আমি না এমএ পাস করেছি। আমার বন্ধুর বাচ্চা না এখন হাই স্কুলে পড়ে। ওহো, ভালো ভালো। তাহলে এখন তুই একটা চাকরি কর। বাবা, আমার চাকরি হয়ে গেছে। ওহো, ঠিক আছে, তাহলে এখন ঘর বাড়িগুলো ঠিক কর। তুমি কিছু বুঝতেছো না আমি কি বলতে চাচ্ছি? কি বুঝবো? আমার বন্ধুর বাচ্চা পালিয়ে গিয়ে বিয়ে করলো, তবু আমার বিয়ে দিচ্ছ না। আগে ঘর বাড়ি ঠিক কর, তারপর তোর বিয়ে। ঠিক আছে বাবা, তাহলে আমি তোমার নামে করে কেস করতে গেলাম। কেস নাম্বার 350। মাই লর্ড, কেস নাম্বার 350। মাই ক্লায়েন্ট ইজ ভাবি সরকার। তার দাড়ি চুরি পেকে গেল, কিন্তু এখনো তার এই বাপ তার বিয়ে দিল না। এই কারণে আমার ক্লায়েন্ট কেস করেছে। এই বিষয়ে বিস্তারিত খুলে বলবে আমার ক্লায়েন্ট। প্লিজ স্পিকার মি। হ্যাঁ বলো, তোমার বিস্তারিত শুনি। জজ সাহেব, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেই তখন আমার বন্ধু পালিয়ে বিয়ে করেছে। তখন বাবা বলেছিল এখন হাই সেকেন্ডারি পাস কর। তারপর হাই সেকেন্ডারি পাস করলাম,
পাস করার পরে ওই বন্ধুর বাচ্চা হয়ে গেছে। তখন বাবা বললো বিএ কমপ্লিট কর। আর যখন বিএ কমপ্লিট করলাম আর তখন শুনি ওই বন্ধুর বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে। কিন্তু তখন বাবা বলেছিল এমএটা কমপ্লিট কর। তারপর যখন এমএ কমপ্লিট করলাম শুনলাম তখন ওই বন্ধুর বাচ্চা হাই স্কুলে পড়ে। তখনও বাবা বলেছিল একটা ভালো চাকরি কর। আর যখন চাকরি পাইলাম জজ সাহেব, তখন শুনলাম ওই বন্ধুর বাচ্চা পালিয়ে বিয়ে করছে জজ সাহেব। তবু আমার বাবা বিয়ে দিল না জজ সাহেব। আমার চুল দাড়ি পেকে গেছে জজ সাহেব। আমাকে বিচার দেন জজ সাহেব। আমাকে বিয়ে দিয়ে দেন জজ সাহেব। আমার বাবাকে শাস্তি দেন জজ সাহেব। কি ব্যাপার মশাই, আপনি আপনার ছেলের বিয়ে দেন নাই কেন? ওর তো দাড়ি চুল সব পেকে গেছে। জজ সাহেব, আমার না কম বয়সে বিয়ে করা চুলকানি ছিল, তাই আমি 17 বছর বয়সে পালিয়ে বিয়ে করেছি। বিয়ে করার কয়েকদিন পর বউ আমার কাছ থেকে শাড়ি কিনে চায়, গয়না কিনে চায়। আমি কিনে দিতে পারি না, এই জন্য বউ প্রতিদিন আমাকে মারে। তাই জজ সাহেব আমিও প্রতিজ্ঞা নিয়েছি, আমার এইরকম অবস্থা হয়েছে আমার ছেলের যাতে এইরকম অবস্থা না হয়। হ্যাঁ সেটাও ঠিক। তার জন্য জজ সাহেব আমার ছেলেকে আমি শিক্ষিত বানিয়ে বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমার ছেলের দাড়ি চুল পেকে যাবে, এতে আমার কি দোষ জজ সাহেব? আপনিই বলুন জজ সাহেব, আপনিই বলুন। তো মাই লর্ড, আমার ক্লায়েন্টের চুল দাড়ি পেকে গেছে এবং তার জমিনের রসও ফুরিয়ে গেছে এবং তারপরেও তার বাবা তাকে এখনো পর্যন্ত বিয়ে দেয় নাই। এই কারণে আমার ক্লায়েন্টের বাবাকে ফাঁসি দেওয়া হোক আর আমার ক্লায়েন্টকে একটা মেয়ের ব্যবস্থা করে দেওয়া হোক। দিস ইজ দ্য ফাইনাল কেস। সবকিছু শোনার পর 592 ধারায় কোর্ট এই সিদ্ধান্ত নিল যে একটা ছেলের সঠিক বয়সে বিয়ে করাও যেমন দরকার, তেমনি নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়াও দরকার। কিন্তু নগর পাড়ার ভবেশ সরকারের বাবা যেহেতু তার বিয়ে সঠিক বয়সে দেয় নাই, আর সেই ভবেশ সরকার যেহেতু আমাদের কোর্টে কেস করেছে, তাই সঠিক বয়সে ছেলেকে বিয়ে না দেওয়ার অপরাধে ছেলের বাবাকে ফাঁসি দেওয়া হলো। এবং এই বাবাকে ফাঁসিতে ঝোলানোর আগেই তার ছেলেকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়ার উপদেশ দেওয়া হলো। কোর্ট ইজ অ্যাডজার্ন। কেস নাম্বার 1533, জাঙ্গিয়া চোরের কেস। কালকে আমি বাজারে যাচ্ছিলাম, তখন এই শালা চোর আমার ধুতির তল থেকে কিভাবে পকেট করে জাঙ্গিয়া প্যান্ট চুরি করলো আমি বুঝতেই পারলাম না। ওটা আমার রূপার জাঙ্গিয়া প্যান্ট ছিল, ওই রূপার জাঙ্গিয়া প্যান্ট চুরি করার অপরাধে এই শালাকে সাজা দেওয়া হোক। তোর যে জাঙ্গিয়া প্যান্ট ছিল 70টা ফুটে, আরো ভাবমারে রূপের জাঙ্গিয়া, রূপে কে সোনা ডায়মন্ডের জাঙ্গিয়া প্যান্ট। জজ সাহেব আমার একটাই জাঙ্গিয়া প্যান্ট, আর ওই জাঙ্গিয়া প্যান্টটা আমরা 10 বছর ধরে 3 ভাইয়ে ব্যবহার করি। কিন্তু কালকে সকালে যখন জাঙ্গিয়া প্যান্টটা পরে আমি পায়খানা ঘরে যাই, তখন পায়খানা থেকে বেরিয়ে এসে দেখি আমার আর জাঙ্গিয়া প্যান্টটা নাই। আমি শিওর এই শালাই আমার জাঙ্গিয়া প্যান্ট চুরি করেছে। আমার জাঙ্গিয়া প্যান্ট চুরি করার অপরাধে ওকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। জজ সাহেব 6 মাস আগে আমার গার্লফ্রেন্ড আমাকে একটা জাঙ্গিয়া প্যান্ট গিফট করে, আর ওই জাঙ্গিয়া প্যান্ট আমি প্রতিদিন দিনের বেলা ইউজ করতাম আর রাত্রির বেলা ফ্রিজে রাখতাম। কিন্তু কালকে রাত্রির বেলা আমি যখন আমার জাঙ্গিয়া প্যান্ট ফ্রিজে রাখি, আজকে সকালবেলা উঠে দেখি আমার জাঙ্গিয়া প্যান্ট আর ফ্রিজের মধ্যে নাই। আমি শিওর আমার জাঙ্গিয়া প্যান্ট এই শালাই আমার ফ্রিজ থেকে চুরি করেছে, আর এই চুরি করার অপরাধে এই শালাকে এমন শাস্তি দেওয়া হোক যেন এই শালার জেলের মধ্যে পিছন লাল টকটক হয়ে যায়। তুই আর ইনকাম করার কোনো পথ খুঁজে পেলি না, শেষ বেশ জাঙ্গিয়া চোর করেই খাস? না না জজ সাহেব, আমি ইনকাম করার জন্য জাঙ্গিয়া প্যান্ট চোর করি না জজ সাহেব। আসলে আগে ছুঁয়ে বলো, যা বলবো সত্যি বলবো, সত্যি বলবো না। জজ সাহেব যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। আমি কি তোর মাইয়ে নাকি যে আমাকে ছুঁয়ে দিবি? গীতা ছুঁয়ে দিবি দেয়। জজ সাহেব আসলে আমি যখন ছোট ছিলাম জজ সাহেব, তখন আমার কাছে টাকা ছিল না জাঙ্গিয়া প্যান্ট কেনার জন্য। তাই আমি বড় হয়ে ঠিক করেছি যে মানুষের জাঙ্গিয়া প্যান্ট চোর করে যারা জাঙ্গিয়া প্যান্ট কিনতে পারে না তাদেরকে দান করে দেই। এটা তো বিশাল বড় কেস। আপনি তো সবকিছুই শুনলেন, আমাদের এই আসামি খুবই ভালো, কিন্তু জাঙ্গিয়া প্যান্ট চুরি করা এটা বিশাল বড় অপরাধ, সেটা আপনিও জানেন। একটা জাঙ্গিয়া প্যান্ট না থাকলে কত অসুবিধা হয়। এই কারণে এই আসামির পিছন দিয়ে বাস ঢুকিয়ে দেওয়া হোক, আর না হলে ফাঁসি দেওয়া হোক। ফাইনাল। জজ সাহেব শাস্তি দেওয়ার আগে আমি আপনাদের একটা মিউজিক দেখাতে চাই। কিরে তুই নাকি জাদু দেখাস? কিছুই তো দেখালি না। এই যে জাদু। কিরে তুই কোন গান্ডর জাঙ্গিয়া প্যান্ট চুরি করলি এত ফুটিয়া? কি জানি জাঙ্গিয়াটাতে অনেক ফুটাও আছে, আবার এইদিকে সেলাই করাও আছে। এই এটা তো আমার জাঙ্গিয়া প্যান্ট। জজ সাহেব আর একটা জাঙ্গিয়া প্যান্ট আছে। রে
এটা আবার কার আন্ডারপ্যান্ট কি জানি, ভিতরে একটা 10 টাকার নোটও আছে। শালা এটা তো আমার আন্ডারপ্যান্ট, এই 10 টাকা দিয়ে আমার বিড়ি খেতে লাগবে। রে তুই কি ম্যাজিশিয়ান নাকি? হ্যাঁ জজ সাহেব, আমি ভালো ম্যাজিক জানি, আপনারা জানিয়ে পান ম্যাজিকের মাধ্যমে চোর করতে পারি। এই যে জানিয়ে পান আপনার, এখানে তো কিছুই নাই, আপনিও তো ভিতরে কিছু পারেন নাই। কেস নাম্বার 1533, আসামি জাহাঙ্গীর খানকে জানিয়ে চুরির অপরাধে 15,33,909 ধারায় এই শাস্তি দেওয়া হলো যে আসামিকে জনগণের মাধ্যমে 15,000 জাঙ্গিয়ে জনসাধারণের মধ্যে বিতরণ করতে হবে। আর মানুষের জাঙ্গিয়ে প্যান্ট না থাকলে যে কষ্টটা হয় সেটা বোঝার জন্য আসামিকে এই শাস্তি দেওয়া হলো যে আসামি আগামী 10 বছরের নামে কোনো জাঙ্গিয়া প্যান্ট পরতে পারবে না, জাঙ্গিয়া প্যান্ট পরলেই ডাইরেক্ট ফাঁসি। অর্ডার অর্ডার অর্ডার। কেস কি? ছেলের বউ ভালো করে রান্না করতে পারে না, তরকারিতে লবণ বেশি করে দেয়। ওরে বাবরে, লবণ বেশি হয়ে যায়। তারপর কাজতেও পারে না, বাসন মাজতেও পারে না, আর একটু বকা দিলে হ্যাঁ হ্যাঁ করে কান দিয়ে বাপের বাড়ি চলে যায়। ওরে বাবরে, যেই তো রান্না বান্না কাজ কামাই না শিখিয়ে মোর বেটাক বিয়ে করাইছে, আর তারপরেও কিছু কইলে নাটক করে ঢং করে। সেই অপরাধে আমি আমার বউমের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। গীতায় হাত রেখে বলো, যা বলিব সত্যি বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আরে ওনাকে ছুঁয়ে বলছেন কেন? আরে আপনি তো গীতার উপর হাত রেখে বলতে বললেন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আর আমার শাশুড়ি মায়ের নাম তো গীতা, তাই তো আমি ওনার উপর হাত রেখেই বললাম। এদিকে আসেন, এই গীতায় হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ঠিক আছে, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এখন আপনার যদি কিছু বলার থাকে জজ সাহেবকে বলুন, প্লিজ টেল মি। জজ সাহেব, আমি আমার একমাত্র বাবার একমাত্র মেয়ে। আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই খুব আদর যত্নে বড় করেছে, আর সেই কিনা আমি শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করব, কাজ করব, তাও আবার অনেক দাবি দাবা যৌতুক দেওয়ার পর। জজ সাহেব, যদিও আমি ওদের জন্য ভালোবেসে রান্না করি, ওরা আমার খুদ ধরবেই, এই বলবে তরকারিতে লবণ বেশি হয়েছে, এই কম হয়েছে, তরকারি টেস্ট হয়নি, একটার পর একটা নালিশ আছেই। আপনি বলুন জজ সাহেব, অতই যদি ওদের কাজের লোকের দরকার ছিল, তাহলে আমাকে বিয়ে করে না নিয়ে এসে একটা তো কাজের লোকই রাখতে পারতো। আমার শাশুড়ি যেমন আমার নামে আপনার কোর্টে কেস ফাইল করেছে, আমি নাকি রান্না বান্না করতে পারি না, এটা করতে পারি না, ওটা করতে পারি না, তাই আমিও এই মুহূর্তে আমার শাশুড়ির নামে কোর্টে কেস ফাইল করলাম। আমার শাশুড়ি আমাকে মানসিক টর্চার করে। জজ সাহেব, আমার শাশুড়িকে হয় ফাঁসি দেওয়া হোক, নাহলে 50 বছরের নামে কারাদণ্ডে দণ্ডিত করা হোক। তোমার লট, এই কেসটা খুবই জটিল, না আছে এখানে ভুল শাশুড়ি, না আছে এখানে ভুল বৌমার, ভুলটা আমার। সারা কেন যে এই কেসটা নিলাম, আমি এখন বোকাচন্দ্র হয়ে গেলাম। এদের দুজনকে কোনো শাস্তি দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট আমাকে ফাঁসি দেন, না হলে গুড়ি করে মেলে ফেলান। এ ভাই পুলিশ, মার আমাকে, মার মার মার। আরে ভাই, আমার বন্ধু কোনার পারমিশনই নাই। যেহেতু বৌমা মেয়েবেলায় কোনো কাজ কামাই করেনি, আদরে বড় হয়েছে, সেহেতু শাশুড়ি মার কর্তব্য তাকে ভালো করে কাজ কামাই শিখিয়ে মানিয়ে নেওয়ার, তার উপরে অত্যাচার করার কোনো কর্তব্য নেই। আর যেহেতু শাশুড়ি মা তার ছেলেকে অনেক কষ্ট বড় করিয়ে তার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছে, সেহেতু তোমার কর্তব্য ভালো করে কাজ করতে না পারলেও কাজ করার চেষ্টা করা। আর আগামী 7 দিনের মধ্যে যদি এই সম্পর্ক ঠিক না হয়, তাহলে শাশুড়ি বৌমাকে 8 নম্বর দিনে বম দিয়ে উড়িয়ে দেওয়ার আদেশ দেওয়া হলো। শুরু করো। জজ সাহেব, এই যে আমার সুপুত্র পড়াশোনা করে না, সারাদিন বাড়িতে বসে শুধু গেম খেলে। কিরে বাবু, তোর কি ব্যাপার? এমন কেন? সারাদিন মোবাইল টিপিস কেন? কেন ভালো করে পড়াশোনা করতে পারিস না? জজ সাহেব, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা কোথাও গেলে আমাকে মোবাইল দিয়ে যেত। আমার মা যখন কাজে ব্যস্ত থাকতো তখন আমাকে মোবাইল দিয়ে কাজ করতো। আমি যখন খাইতে যাই না তখন আমার মা আমাকে মোবাইল দেখে খাওয়ায়। এইভাবে মোবাইল দেখতে দেখতে আমার মোবাইল দেখা অভ্যাস হয়ে গেছে। এইভাবে আমার অভ্যাস করতে করতে আমি মোবাইল ছেড়ে থাকতেই পারি না। জজ সাহেব, আমার মোবাইল দেখা যদি অপরাধ হয় তারা আমাকে শাস্তি দেন, কিন্তু আমার মা যে আমাকে মোবাইল দেখে অভ্যাস করেছে তাতে আমার মাকেও শাস্তি দেন। বলেছিস বাবু, তোর তো কোনো দোষ নাই। এই যে ম্যাডাম, যেহেতু আপনি আপনার ছেলেকে ছোটবেলা থেকে মোবাইল টেপে অভ্যাস করিয়েছেন, সেহেতু বাচ্চা এখন সবকিছু যেহেতু মোবাইল টিপবেই, তাতে তো বাচ্চার কোনো দোষ নেই।
এটা আপনারই দোষ। সুতরাং এই জজ সাহেব এই সিদ্ধান্ত নিলে যে ছেলের মাকে 7 বছরের কারাদণ্ড আর ছেলেকে দিনে 12 ঘন্টার বই পড়ার আদেশ। এই বাচ্চা ছেলেটা যদি দিনে 12 ঘন্টা করে বই না পড়ে তাহলে এই ছেলের কাছ থেকে মোবাইল, চকলেট, খেলাধুলা সমস্ত স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। কোর্ট খতম। কেস শুরু করো। কি ব্যাপার, কোর্টে এত বাচ্চা নিয়ে আসলেন কেন? জজ সাহেব, গরিব পরিবারের বউ আমি, 4 বাচ্চার মা। টুসুম, কুসুম, বটবটি, চটচটি। আমাদের নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু আমার বর এই 4টা সন্তান থাকা সত্ত্বেও আরো 7টা সন্তানের বাপ হতে চায়। এর বিচার আপনি করুন জজ সাহেব। কিরে, তোর 4টা বাচ্চা আছে, তারপরে তুই আবার 7টা বাচ্চা নিতে চাস কেন? জজ সাহেব, আমি খুবই গরিব ঘরের একজন সাধারণ ছেলে, কিন্তু আমি যখন আমার কাজ না থাকে আমি পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে গিয়ে আইপিএল খেলা দেখি। আর আইপিএল খেলা দেখে আমার মাথায় আসলো যে আমি যদি আমার নিজের একটা আইপিএল টিম বানাতে পারতাম তাহলে আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম, আমি গরিব থেকে ধনী হয়ে যেতাম। তাই আমি ঠিক করেছি আমি যেহেতু কোনো আইপিএল টিম আরসিবি, সিএসকে, কেকেআর কিনতে পারবো না, তাই আমি নিজের টিম বানাবো, বিএমসি। বিএমসি এটা আবার কি? ভাতার মাইয়া চাইল্ড আইপিএল টিম। ওই জন্যই আমি আবার 7টা বাচ্চা নিতে চাই জজ সাহেব। তোমায় লট, এখানে আসামির কোনো দোষ নাই, কারণ আসামি যদি একটা আইপিএল টিম বানায় তাহলে আমরা ওই টিমে জুয়া খেলে টাকা ইনকাম করতে পারবো। তাই আসামিকে ছেড়ে দেওয়া, আর চাইলে আপনিও একটা আইপিএল এর টিম বানাতে পারেন, ওই টিমে আমি জুয়া খেলবো। ঠিক আছে ঠিক আছে। হাট হাট। সমস্ত কিছু শোনার পরে এই জজ সাহেব এই সিদ্ধান্ত নিল যে আসামির কোনো দোষ নাই, কিন্তু যেহেতু এখন মানুষের অর্থনীতির অবস্থা ভালো না, সেহেতু সমস্ত কিছু বিচার করে 2টো বাচ্চার বেশি নেওয়াটা অপরাধ এবং সবচেয়ে ভুল। তাই আপনারা যেহেতু 4টা বাচ্চা নিয়েই ফেলেছেন, আর বাচ্চা নেবেন না। যদি নেক্সট টাইম প্রেগনেন্ট হয় আপনার বউ, তাহলে আপনাদের সবাইকে আমি বম মেরে উড়িয়ে দেব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই গরিবের পাঠকের যেমন জুয়া খেলার চুলকানি বেশি, তার জন্য এই গরিবের পাঠককে 7 বছরের পাগলা গারদে রাখার আদেশ দেওয়া হলো। এই কোর্ট এখানেই শেষ।